স্যার স্যার আমি জানি আপনি এসেছেন। স্যার এত রাতে কোনো ভদ্রলোক কোনো ভদ্র মেয়ের ঘরে ঢোকে না স্যার। স্যার আপনি এখন চলে যান প্লিজ। তুই এত রাতে? দেখো না দিদিমণি, কিছুতেই শুনলো না জানো তো। নিচে সিকিউরিটি গার্ড সেও বললো মালকিন সাহেবা শুয়ে পড়েছে, এখন দেখা হবে না। কিছুতেই শুনলো না, চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। তুমি যাও বটুক। না না, আমি যাব না বাবা, এই কি বিপদ আপদ ঘটে। তুমি যাও না, আমি বলছি তো। তুই এত রাতে কেন এসেছিস? কিরে বল। আমার বর আবার আমায় ছেড়ে ওই মেয়েটার কাছে চলে গেছে। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এখন। কি সব যেন বলছে, ওর নামে নাকি পুলিশে এফআইআর করা হয়েছে। পুলিশরা নাকি ওকে পেলেই পুলিশরা। ওর অনেক টাকা নষ্ট হয়ে গেছে রে দিদি, ও দেউলিয়া হয়ে যাবে। তুই কি চাইছিস বলতো? চাওয়ার কি আছে টুপুর? তুই তো বললি যে তোর বর নাকি দেউলিয়া হয়ে যাবে, আর একজন ভিখিরির কাছ থেকে কি বা চাওয়া যায় বল? দিদি, অসহায় পেয়ে আমাকে এভাবে অপমান করিস না। যাই হোক শোন না, এত রাতে তুই কোত্থেকে এলি বলতো? বাড়ি থেকে। আমি আর ওই বাড়িতে থাকতে পারছি না। মানুষটার দিকে তাকানো যাচ্ছে না। বিশ্বাস কর, ওর এই অবস্থা আমি দেখতে পারছি না। আমায় আর একটা সুযোগ দে প্লিজ। আমি ভালোভাবে বাঁচতে চাই, প্লিজ দিদি। একটা কথা মনে রাখবি টুপুর, বন্দুক থেকে একবার গুলি বেরিয়ে গেলে সে গুলি আর ফিরিয়ে আনা যায় না। পারিজাত সেন যে কাণ্ডটা ঘটিয়েছে, আর তুই তাতে যেভাবে ইন্ধন জুগিয়েছিস, তাতে আর ফিরিয়ে আনা যায় কি? তার মানে তুই কি বলতে চাইছিস? কি ওর চেকগুলো ক্লিয়ার করে দিবি না? তুই রণজয়রাকে বলবি না? রণজয়কে যদি বলতেই হয় তাহলে বলবো তোদের দেউলিয়া করে দিতে। বড় বাড়ি, বড় বড় গাড়ি, প্রচুর টাকা পয়সা, খুব অহংকার না তোদের? দেখ না এবার কি হয়। তাই নাকি? তাহলে এবার দেখ আমি কি করি, তোর আমি কি অবস্থা করি, তুই এবার দেখ। তুই কিচ্ছু করতে পারবি না। জুন মাসেই আমি রণজয়কে বিয়ে করছি। তা তো করবি, তোর তো চরিত্রটাই ওরকম। একদিকে সন্ধ্যা, আরেকবার রণজয় রয়। তোর চরিত্র তো আমার থেকেও খারাপ রে। একটা সুযোগ সন্ধানী মেয়ে, তুই না, তুই একটা নষ্ট মেয়ে। নষ্ট 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 নষ্ট।
ওকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। দাঁড়াও। আজকের পর থেকে এই টুপুর তোকে দেখে নিতে। হাত জোর করেছিলাম তো তোর সামনে, শুনলি না তুই? ছোট বোনের সংসার হোক এটা তুই চাইলি না। এবার দেখ আমি তোর কি অবস্থা করি। হ্যালো। হ্যালো, পারিজাত কথা বলছি। আরে বিবির পরেই মিয়া, এক্ষুনি তো আপনার বউ আমার বাড়ি থেকে বেরিয়ে গেল। কে বউ? ও ইউ মিন টুপুর? কোথায়? আমার বাড়িতে এসেছিল হাত জোর করে ভিক্ষে চাইতে, আর তাকেও ঠিক আমি আপনার মতো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। পারিজাত সিং, আপনি আমার ঘর ভেঙেছেন, লগ্ন ভ্রষ্টা করেছেন আমাকে। জানেন আপনি লগ্ন ভ্রষ্টা হওয়ার মানে কি? আর এখন চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন। ঈশ্বর আপনাদেরকে কোনোদিনও ক্ষমা করবে না। ঈশ্বর আমাকে ক্ষমা করবে কি করবে না সেটা আমি জানি না টাপুর, কিন্তু আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। এবার দেখুন এরপর আপনার সাথে কি কি হয়। हाँ सर बोलेन। কি ব্যাপার দুর্যোধন, তো রাতে জেগে আছো? কি করব স্যার, আমি আপনাদের পোষা কুত্তা আছি, পাহারা দিতে হবে না? বলুন স্যার কি হুকুম? হুকুমটা আমি অনেক দিন আগে দিয়ে দিয়েছি, টাপুরকে শেষ করে ফেলো। চেকগুলো আমার চাই দুর্যোধন, চেকগুলো আমার চাই। আমি আমার ফ্যামিলিকে আবার ওই এক জায়গায় নিয়ে যেতে চাই, 1 নম্বর পজিশনে। কাল সকালের মধ্যে আবার থানা পুলিশ এসব শুরু হয়ে যাবে। দেখো দুর্যোধন, আমি এভাবে বিচ্যুত হতে চাই না। দুর্যোধন যা লাগবে আমি তাই দেবো তোমায়। প্লিজ দুর্যোধন, তাড়াতাড়ি করো, মেক ইট ফাস্ট। যা লাগবে আমি তাই দেবো দুর্যোধন। ইটস আ প্রমিস ফ্রম পারিজাত সেন।